সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গটা এমনই জিনিস যে সাধু সঙ্গও করতে হয় না। সত্যিকারের সাধু যদি কেউ হয় বাবা, সেই সাধু যদি রাস্তা দিয়ে পেরিয়েও যায়, তার বাতাস যদি কারোর গায়ে লেগে যায়, তার পরম মঙ্গল সাধিত হয়। চোর হয়ে কেমন করে সাধু হয় একটু বলি, উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবে। ও মায়েরা একটু মন দিয়ে শুনুন। একটা গ্রামে একটা ডাকাত ছিল, বুঝলে তো, বিরাট বড় ডাকাত। আগেকার দিনে ডাকাত থাকতো না, রঘু ডাকাত আরো সব, হ্যাঁ কত বড় কানু ডাকাত নাকি, কত বড় বড় ডাকাত। তা সেই রকম একজন ডাকাত, বিরাট বড় ডাকাত, ডাকাতি করেই খায়। এবার সেই ডাকাতের ইচ্ছা, আমার ছেলে যেন আমার থেকেও বড় ডাকাত হয়। যে যেমন তার তো তেমনই ইচ্ছা হবে, তাই না? এবার যে মাস্টার, প্রাইমারি স্কুলের টিচার, মনে মনে চিন্তা করে আমার ছেলে যেন হাই স্কুলের টিচার হয়। যে উকিল, মনে মনে ভাবে আমার ছেলে যেন আমার থেকে বড় উকিল হয়। যে ডাক্তার, মনে মনে ভাবে আমার ছেলে যেন আমার থেকে বড় ডাক্তার হয়। আজকে ডাকাতেরও ইচ্ছা, আমার ছেলে যেন আমার থেকে বড় ডাকাত হয়। যেই না ছেলে একটুখানি বড় হয়ে যাবে, যায় ডাকাত বলে কথা, এদিকে আয়, আমার সামনে বস। কি হয়েছে বাবা? শোন, আস্তে আস্তে তো বড় হচ্ছিস, আমার যে কাজ সেটা তো তোকে আস্তে আস্তে নিতে হবে। তা ডাকাতি করতে গেলে কিছু শিক্ষা আছে, এগুলো আগে শিখে রাখ। বাবা বলেছে কি করবে, চুপচাপ বসে আছে। শোন, ডাকাতি করতে গেলে আগে কিছু নিয়ম কানুন আছে, কারণ সেগুলো আগে জানতে হবে। কারণ বাবা, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। আর যদি একবার ধরা পড়ে যায়, তাহলে পাবলিকের মার, একেবারে দুনিয়ার বার, তাই না? তা চুরি বিদ্যা হচ্ছে মহাবিদ্যা। তাই এটা ভালো করে শিখতে হবে। তার জন্য কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আগে শুনে রাখ। হ্যাঁ ঠিক আছে বাবা, কি নিয়ম কানুন? বলে শোন, প্রথম যেটা করবি, যেখানে কীর্তন হবে, হরিনাম হবে, রামায়ণ হবে, ভাগবত পাঠ হবে, সেখানে যেন কোনোদিন যাবি না। সেখানে কোনোদিন যাবি না। ওই যে একটা কথা আছে না, চোর না শুনি ধর্মের কাহিনী। ধর্মের কথা শুনলে তো চুরি করতে পারবে না। ধর্মে তো আর বলা হয় না যে চুরি করা ভালো, ডাকাতি করা ভালো, এর বিরুদ্ধেই কথা বলা হয়। এবার ধর্মের কথা শুনলে তো ভালো মানুষ হয়ে যাবে। ভালো মানুষ হলে চুরি করতে পারবে, লোকের ক্ষতি করতে পারবে? এবার বলতে শোন, এবার রামায়ণ হবে, যেখানে ভাগবত হবে, কীর্তন হবে, হরিনাম হবে, ওখানে কোনোদিন যাবি না। আচ্ছা বাবা, তাহলে যদি কখনো বাধ্য হয়ে যেতে হয়, হ্যাঁ ভালো প্রশ্ন, যদি কখনো বাধ্য হয়ে যেতে হয় কি করবি জানিস? কি করবো বাবা? কানে আঙুল দিয়ে বসে থাকবি। কীর্তনিয়া কি বলছে শুনবি না, কানে আঙুল দিয়ে বসে থাকবি। এবার বাবার কাছে শিখেছে, আরো টুকটাক চুরি বিদ্যা শিখেছে, মানে কাঁচা খুব আর কি, ভালো করে এখনো প্র্যাকটিস করা হয়নি চুরি। এবার না প্র্যাকটিস করেই চলে গেছে একটা গ্রামে চুরি করতে। যেই চুরি করতে গেছে, গ্রামবাসীরা পিছন পেছন ধার করেছে, এই চোর 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 চোর। যেই না চোর চোর ধাওয়া করেছে, আর সে তো প্রাণীর ভয়ে ছুটতে 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 এসে এরকম আপনাদের মতো একটা জায়গায় কীর্তন হচ্ছিল, আর কীর্তনের আসরে এসে ঝুপ করে বসে পড়েছে। এইবার গ্রামবাসীরা কি করে বুঝবে কে চোর কে সাধু? কীর্তন শুনছে মানে সবাই সাধু। এবার যেই না বসে পড়েছে, আর গ্রামবাসীরা তো আর খুঁজে না পেয়ে যথারীতি চলে গেছে। আর সেই চোর তো বাবার কথা মতো কানে আঙুল দিয়ে বসে আছে। বাবা বলেছিল না, কীর্তনিয়া কি বলছে শুনবি না, কানে আঙুল দিয়ে বসে থাকবি। কানে আঙুল দিয়ে বসে আছে। তা বাবা, আমার করুণাময় গোবিন্দের এমন কৃপা, ওরে বেটা আমার কাছে আসবি আর আমার নাম শুনবি না? কোত্থেকে ছিল একটা মশা, ওই মশাটা এসে পায়ে কামড়েছে। যেই না মশাটা পায়ে কামড়েছে, অমনি কান থেকে একটা হাত নেমে মশাটার উপর পড়েছে। এবার যেই না কান থেকে একটা হাত সরিয়েছে, অমনি একটা কথা কানে ঢুকে গেছে। কি কথা? কীর্তনিয়া তখন বলছিল যে দেবদেবীকে চেনার উপায়। এখানে যদি আপনাদের এখানে দেবতা দেবী চলে আসে, আমরা তো চিনতে পারবো না। কি করে চিনতে হয়? বলছে প্রথম হচ্ছে দেবদেবী কোনোদিন মাটিতে পা দিয়ে দাঁড়ায় না, দেবতারা কোনোদিন মাটিতে পা দিয়ে দাঁড়ায় না। এইটা কিন্তু শুনে ফেলেছে, কানে ঢুকে গেছে। মনে মনে চিন্তা করলো, বাহ কীর্তনিয়া তো বেশ ভালো কথা বলছে। আরেকটা হাত কেউ কান থেকে নামিয়ে দিল। লালসা বেড়ে গেল। হরি বল। লালসা যতই শুনবেন ততই কিন্তু স্বাদ মিটবে না। এই যে কত কত ভক্ত আছে এই আশেপাশে, যেখানেই যায় কীর্তনে এই ভক্তের মুখগুলো দেখতেই পায়। এই এত গরমের মধ্যেও কত দূর দূরান্ত থেকে ছুটে চলে এসেছে শোনার জন্য। কারণ এটা লালসা, যত শুনবেন তত আরো লালসা বেড়ে যাবে।
যেই একটা কথা ঢুকেছে অমনি লালসা বেড়ে গেল, একটা হাতকেও কান থেকে নামিয়ে দিল। আবার কি বলছে না, দেবদেবীর কোনোদিন ছায়া পড়ে না। আমাদের যেমন লাইটের আলোয় সূর্যের আলোয় ছায়া পড়ে, দেবদেবী ছায়া পড়ে না। আর 3 নম্বর হচ্ছে দেবদেবী কোনোদিন চোখের পাতা ফেলে না। আমরা যেমন টিপটিপ করে চোখের পাতা ফেলছি, দেবতারা কোনোদিন চোখের পাতা ফেলে না। এই 3টি কথা শুনে নিয়ে চলে গেছে, বাড়ি চলে গেছে। এইবার করেছে কিনা, রাজার ছেলের সোনার হার চুরি করেছে। যে রাজার ছেলে সোনার হার চুরি করেছে আর ধরতে মানে পালাতে পারে, গ্রামবাসীরা ধরে একেবারে কারাগারে বন্দি করে রেখে দিয়েছে। যেই না কারাগারে বন্দি করে রেখে দিয়েছে চোরকে, আর অনেক মারধর করছে, কিছুতেই চোর নিজের মুখে আর অন্যায় স্বীকার করছে না, দোষ স্বীকার করছে না। আর একটা নিয়ম ছিল তখনকার দিনে যে অপরাধী যতক্ষণ নিজের মুখে তার অপরাধ স্বীকার না করছে ততক্ষণ তার কোনো শাস্তি হবে না। এবার যতই মারধর করে কিছুতেই বলেন আমি চুরি করেছি, মহারাজ তো দেখলেন মহা মুশকিল, কতদিন আর মারধর করবো, এ তো মরেই যাবে। হ্যাঁ, তা কোনোভাবেই আর শাস্তি দেওয়া যাচ্ছে না, তার প্রমাণও পাওয়া যাচ্ছে না। রাজামশাই অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বার করলেন, যে ওই গ্রামের একটা মেয়েকে ডাকলেন। ওই মেয়েটা বহুরূপী টহুরূপী সাজে। ওই মেয়েটাকে ডেকে বলছে, শোনো, আজকে রাত্রির বেলায় তুমি মা কালী সেজে ওই চোরটার কাছে যাবে তো। অনেক মারধর করে ওর মুখ থেকে কথা বের করা যাচ্ছে না, শুনেছি চোররা নাকি খুব মা কালীর ভক্ত হয়, তা তুমি মা কালী সেজে যাবে, তোমাকে মা কালী ভেবে সত্যি কথাটা নিশ্চয়ই বলে দেবে। এই বলে সেই মেয়েটা তো একেবারে, হ্যাঁ, মহারাজ বলেছে বলে কথা, মোহর পাবে, সুন্দর করে সেজেছে, একেবারে দেখে মনে হচ্ছে মা কালী। একেবারে বড় বড় চুল লাগিয়েছে, মুন্ড মালা পরেছে, হাতে খড়গ নিয়ে কালো রং করে একেবারে মা কালী সেজে চোরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, একেবারে জিভ পার করে গিয়ে দাঁড়িয়েছে। যেই না গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে সেই চোর রাত্রির অন্ধকারে দেখে বলে, মা, মা তুমি আমার কাছে এসেছো, মা এই অধম চোরের কাছে তুমি কৃপা করে এসেছো, মা গো, মা গো তুমি করুণাময়ী মা। চরণ তলে লুটিয়ে পড়েছে, একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। মেয়েটা তো বুঝতে পেরেছে, বাহ, তাহলে তো আমাকে চিনতে পারেনি। বলছে, শোন বাবা, আহারে তুই আমার কত ভক্ত বাবা, কিন্তু তোকে এরা ধরে এনেছে, কত মারধর করেছে রে। আহা, বলতো বাবা, তুই কি চুরি করেছিস? মা, তুমি তো অন্তর্যামিনী মা, তুমি তো সবই জানো আমি চুরি কি করেছি কি না করেছি, আমাকে এখান থেকে বের করে দাও মা। হ্যাঁ, বের করে তো দেবো, আমি তো জানি, কিন্তু তুই তোর মুখ থেকে একবার বল, তুই যদি বলিস তাহলে আমি তোকে এখান থেকে বের করে দেব। এই বলে সেই চোর তো মা কালী ভেবে যখনই বলতে যাবে, হ্যাঁ হ্যাঁ মা আমি চুরি অমনি মনে পড়ে গেল কীর্তনিয়ার কথা। কীর্তনিয়া বলেছিল, দেবদেবী কোনোদিন মাটিতে পা দিয়ে দাঁড়ায় না, হে তো মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবার কীর্তনিয়া বলেছিল, দেবদেবী কোনোদিন ছায়া পড়ে না, এ তো বেশ লাইটের আলোয় ছায়া পড়েছে, এ নিশ্চয়ই মা কালী নয়। রাজামশাই আমার মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্য নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছে। হ্যাঁ, আবার কীর্তনিয়া বলেছিল, দেবদেবী কোনোদিন চোখের পাতা ফেলেন না, এ তো বেশ ড্যাব ড্যাব করে চোখের পাতা ফেলছে, তাহলে এ নিশ্চয়ই মা কালী নয়। মহারাজ আমার মুখ থেকে সত্যি কথাটা বের করার জন্য একে মা কালী সাজিয়ে পাঠিয়েছে। আমি বুঝতে পেরে গেছি, মা তুমি তো অন্তর্যামিনী মা, তুমি করুণাময়ী মা গো, আমি চুরি করিনি মা, এরা আমাকে শুধু শুধু ধরে এনেছে মা, আমাকে এখান থেকে বের করে দাও মা, বের করে দাও। হ্যাঁ হ্যাঁ, তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি, দাঁড়া, সকালেই তুই ছাড়া পেয়ে যা। এই বলে ওই মেয়েটা চোরের কাছে, রাজার কাছে গিয়ে বলছে, মহারাজ ও চুরি করেনি, জানেন আমাকে মা কালী ভেবে কত শ্রদ্ধা করলো, কত প্রণাম করলো, ভক্তি করলো, আমার কাছে কি আর মিথ্যে কথা বলে? ও চুরি করেনি মহারাজ, ওকে ছেড়ে দিন। আর রাজা আর কোনো উপযুক্ত প্রমাণ না পেয়ে কি করবে, চোরটাকে ছেড়ে দিল। এবার যেই না ছেড়ে দিল, অমনি চোরের চৈতন্য হলো যে আমি কোনোদিন কীর্তন শুনি না, কোনোদিন হরিনামের আসরে গিয়ে বসি না, একদিন ভুল করে একটা কথা আমার কানে ঢুকে গেছিল বলে আজকে আমি এই জীবনটা ফিরে পেলাম। একটা কথা শ্রবণ করে যদি আমি আমার প্রাণ ফিরে পাই, যদি আমি সারা জীবন হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারি, গাইতে পারি, না জানি আমার আরো কত মঙ্গল সাধন হবে। এই বলে সেই চোর আর চুরি না করে ওই মায়ের চরণেই পড়ে রইল, আর কৃষ্ণ নাম নিয়েই পড়ে রইল। মায়ের চরণ তলে লুটিয়ে পড়ে মাকে স্মরণ করে আর হরি নাম করে। ভেবে দেখ মন, একটু মায়ের সামনে একটু মায়ের গান গাই।
কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, কেউ কারো নয়। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যাদের কথা চিন্তা করে করে তোমার রাত্রে ঘুম আসে না, যাদের কথা চিন্তা করে করে তুমি জীবনকে পাত করে দিলে, কি গো সঙ্গে করে নিয়ে যেতে পারবে? ভাবে এসেছো একা, যেতে হবে একা, সঙ্গের সাথী কেউ হবে না তোমার। সঙ্গে যদি যায় একমাত্র হরি নাম যাবে, একমাত্র কৃষ্ণ নাম যাবে। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সঙ্গে করে তো নিয়ে যেতে পারবেই না। আবার কি হবে জানো? সে প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া। অনেকে আছেন হয়তো বাবারা, কিছু মনে করবেন না, রামপ্রসাদ সেনের লেখা এই গান, মাতৃভক্ত রামপ্রসাদ, যার বেড়া বেঁধে দিয়েছিলেন মা কালী কন্যারূপে এসে, এত বড় ভক্ত ছিলেন। তা সেই রামপ্রসাদ বলছেন, শোনো, সঙ্গে করে তো তুমি কাউকে নিয়ে যেতে পারবে না। আবার যেই প্রেয়সীকে না দেখে হয়তো তুমি থাকতে পারছো না, যার জন্য তোমার রাত্রে ঘুম আসছে না, সেই প্রেয়সী আজকে যদি তুমি মরে যাও, আজকে যদি তুমি মরে যাও, কালকে সকালে যখন তোমাকে চারজনে বাঁশের দোলায় চড়িয়ে নিয়ে চলে যাবে, তোমার সেই প্রেয়সী ওই ঝাঁটা দিয়ে গোবরের ছড়া দিয়ে দেবে, যাতে সংসারে অমঙ্গল না হয়। তো সংসার সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়। দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। আজকে তুমি কর্তা বলে তোমার এত অহংকার, কিন্তু কর্তৃত্বের অহংকার করো না। তোমার মতো কত কর্তা এলো আর কত কর্তা চলে গেল, এই পৃথিবীতে কারোর চিহ্ন থাকে না। থেকে যায় কি কর্ম, তাই সৎ কর্ম করে যাও। কর্মের মধ্যে দিয়ে হাজার হাজার বছর পরেও মানুষ মানুষকে মনে রাখে। তাই বলছে, দিন দুই দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই ডাকে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তাইলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তাইলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে।
ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভেবে দেখ মন কেউ কারো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই আজকে রাধা গোবিন্দ যখন শয়ন করে আছে, রাধা গোবিন্দের শয়ন দেখে আজকে সবাই জেগে বসেছে, রাধা গোবিন্দকে জাগাতে হবে। এবার জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুব জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুব রাজে, মোহন যুবরাজে, মোহন যুবরাজে, মোহন যুবরাজে, মোহন যুবরাজে। জাগো বিশ্বভানু নন্দিনী মোহন যুবরাজে, মোহন যুবরাজে, মোহন যুবরাজে। আহ অকরুণ পুন বালক অরুণ উদিত মুদিত কুমুদ বদন, অকরুণ পুন বালক অরুণ, ওরে অরুণ রে তোর কি প্রাণে করুণা না, অকুরণ পুন বালক অরুণ উদিত মুদিত কুমুদ বদন, চমকি চম্বি চঞ্চুরে পদু মিনিক সজন সাজে, চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনিক সদন সাজে। বলছে অকরুণ পুন বালক অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ অরুণ, পূব গগনে সূর্য উদিত হয়েছে, সূর্যের এক নাম অরুণ। তাই আজকে সূর্যকে দেখে বলছে ওরে অকরুণ অরুণ, বালক অরুণ। বালক সূর্য কেন? কারণ সকালবেলায় যেহেতু সূর্য উঠেছে, লাল টকটকে সূর্য, তাই বলছে বালক সূর্য, তোর কি প্রাণে করুণা নাই? তুই এত অকরুণ, আমার রাধা গোবিন্দ শয়ন করে আছে আর তুই এত তাড়াতাড়ি উঠে পড়েছিস অরুণ, তোর প্রাণে করুণা নাই? তুই এত অকরুণ, অকরুণ পুন। একদিন তো ভুল করে তাড়াতাড়ি উঠে পড়েছিলি, উঠে পড়ে কেমন শাস্তি পেতে হয়েছিল, আজকে সেই ভুল করছিস, আবার আজকে সেই ভুল করছিস। কোন দিন সূর্য ভুল করেছিল ও মাইরা? হ্যাঁ, যখন লক্ষণকে শক্তিশীল মানল ইন্দ্রজিৎ, তখন তো লক্ষণ প্রাণ ত্যাগ করলো। বশিষ্ঠ মুনি বলল কি যে সূর্যোদয়ের আগে গন্ধমাদন পর্বত থেকে যে তুই বিশল্য করবি এনে লক্ষণকে দেওয়া যায়, তবে এই লক্ষণে প্রাণ ফেরানো যাবে, তাছাড়া লক্ষণে প্রাণ ফেরানো যাবে না। এবারে এত তাড়াতাড়ি গন্ধমাদন পর্বতে কে যাবে? ডাকা হলো হনুমানকে, হনুমান এসো তো এদিকে। হনুমানের তো তখন একেবারে গর্বে, বলুন প্রভু শোনো হনুমান, তুমি তাড়াতাড়ি যাও গন্ধমাদন পর্বতে, সেইখানে তুমি বিশল্য করবি নিয়ে এসো তোমার লক্ষণ কাকাকে দেওয়ার জন্য। কারণ মনে রাখবে সূর্যোদয়ের আগে কিন্তু আনতে হবে বিশল্য করবি, সূর্য উঠে গেলে তোমার লক্ষণ কাকাকে আর বাঁচানো যাবে না। এই বলে হনুমান আজকে চলেছে সেই গন্ধমাদন পর্বতে, রাম নাম গাইতে গাইতে যাচ্ছে। राम चरण सुखदाय, राम चरण सुखदाय, भज मन राम चरण
सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई हरि बोल भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई भज मन राम चरण सुखदाई राम चरण सुखदाई प्रभु रामचंद्रेर चरण कत शीतल कत सुखदायी এই ভজনটির মধ্যে বর্ণনা করছেন। এই যে রামচন্দ্রের চরণ কেমন শীতল এই চরণ, যেই চরণ সে নিকাশি সুর সারি শঙ্কর জটা সময়, যেই চরণ থেকে সুরসারি জন্ম নিয়েছে। সুরসারি বলতে এখানে মা গঙ্গা। তাহলে গঙ্গার জন্ম হয়েছে আমরা জানি নারায়ণের চরণ তল থেকে। তা সেই নারায়ণ যিনি তিনি তো রামচন্দ্র। তাহলে যেই গঙ্গার জলে স্নান করলে আমাদের দেহ শীতল হয়, তাহলে দেখুন যেই চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে সেই চরণ না জানি কত শীতল। তাই বলছে ভজনের মধ্যে, যেই চরণ সে নিকাশে সুর সারি শঙ্কর জটা সময়, जटा शंकर नाम पायो है, जटा शंकर नाम पायो है, त्रिभुवन तारन हारे भज मन राम चरण सुखदाई। हरि बोल। আবার কি বলছে, যে চরণ কি চরণ পাদুকা ভরত রয়োলে বলায়, যে চরণ কি চরণ পাদুকা भरत रयोले बलाय, सोई चरण खेवट धोइली ने, सोई चरण खेवट धोइली ने, तब हर नाव चराई भज मन राम चरण सुखदाई। এই ভজনটির মধ্যে খুব সুন্দর একটা ঘটনার বর্ণনা দিচ্ছে বাবা, একটু ছোট্ট করে বলি। যখন রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বনবাসে ছিলেন, এবার এমন সময় একদিন নদীতে পার হবেন, নদীতে পার হবেন, সীতা দেবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন রামচন্দ্র, আর দেখে কিনা নাবিক নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। এবার নাবিককে দেখে রামচন্দ্র বললেন, ওগো নাবিক, আমাকে আর সীতাকে তুমি কৃপা করেই নদীতে পার করে দাও নৌকায়। তখন নাবিক বলছে, হে প্রভু রাম, আমি আপনাকে পার করে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, তুমি ঘাটের নাবিক, পার করে দেবে, অর্থ নেবে, করি নেবে, আবার মাঝখানে কিসের শর্ত? বলে না, শর্ত আছে। কি শর্ত? না প্রভু, আমি শুনেছি আপনার ওই চরণ দুটি একটা পাথরের উপর পড়েছিল,
ওই পাথরটা নাকি নারী মূর্তি ধারণ করেছিল। অহল্যা পাথর হয়েছিল না ঋষি গৌতমের অভিশাপে। তারপরে যখন রামচন্দ্র চরণ দিলেন অহল্যার ওই পাথরে, তখন আবার অহল্যা নিজের রূপ ধারণ করলেন। তা আপনার ওই চরণ দুটি একটা পাথরের উপর পড়েছিল, ওই পাথরটা নাকি নারী মূর্তি ধারণ করেছিল। তা প্রভু, আমার তো এই নৌকাটি একমাত্র জীবিকার সম্বল, আর আপনি যদি আমার এই নৌকাটিতে চরণ দেন আর আমার নৌকাটি যদি কোনো নারী মূর্তি হয়ে যায় বা অন্য কোনো কিছু হয়ে যায়, তাহলে তো আমার জীবিকার সম্বলটাই চলে যাবে। আমি আর জীবিকা নির্বাহ করব কি দিয়ে? রামচন্দ্র অবাক হয়ে গেলেন। ওরে নাবিক বলছে কি? বলে তুমি কি করতে চাও? বলে প্রভু উপায় কিছু নাই। বলে হ্যাঁ উপায় একটা আছে, আমার একটা মনের ইচ্ছা আছে, আপনাকে বলবো। হ্যাঁ বলো। বলে প্রভু আপনার ওই চরণেই যখন সমস্যা, তাহলে আপনার ওই চরণ দুটোকে আমি আগে নিজের হাতে ভালো করে ধুইয়ে দেব, তারপরে আপনাকে নৌকায় ওঠাবো। ভক্ত ভগবান কত বড়, যেজন ভগবানকে ভজনা করে ভগবান অপেক্ষা অনেক চতুর হয়। আজকে রামচন্দ্রের চরণ সেবা করার জন্য আজকে বলছে আপনার চরণ দুটো আমি ধুইয়ে দেব। রামচন্দ্র দেখলো উপায় তো কিছু নাই, চরণ দুটি বাড়িয়ে দিলেন। আর ওই ঘাটের নাবিক নদীর জল দেবে কি, নিজের চোখের জল দিয়ে রামচন্দ্রের চরণ দুটিকে ধুইয়ে দিচ্ছে। হরি রাম চরণ সুখদাই ভজ মন, রাম চরণ সুখদাই ভজ মন, রাম চরণ সুখদাই ভজ মন, রাম চরণ সুখদাই, ভজ মন, রাম চরণ সুখদাই। এবার নৌকাতে উঠেছে, ধীরে ধীরে নৌকা যাচ্ছে, নৌকায় পার হয়ে গেল। নদীর ওই পারে নেমে নৌকা থেকে নেমে দাঁড়িয়েছেন রামচন্দ্র। সীতা দেবীর দিকে ইশারা করলেন। সীতা দেবী একটা মণিমুক্তার হার, মানে অর্থ তো নেই, এসেছেন বনবাসে, একটা সোনার হার খুলে যখন দিতে গেলেন নাবিককে, নাবিক বলছে প্রভু আমি তো আপনার কাছে কোনো মজুরি নিতে পারবো না। কেন নাবিক, তুমি তো আমাদের পার করে দিলে, মজুরি কেন নেবেন না? বলে না প্রভু, আমি আপনার কাছে কোনো মজুরি নিতে পারবো না, তার একটা কারণ আছে। কি কারণ? বলে প্রভু শুনুন, নাই সে না নাইলেত, ধোবি সে না ধোবিলেত, নাই সে না নাইলেত, ধোবি সে না ধোবিলেত, देके मजूरिया ये जाति को ना बिगाड़े। প্রভু একই ব্যবসা যারা করে তারা কিন্তু কখনোই নিজেদের মধ্যে টাকা পয়সার লেনদেন করে না। একই ব্যবসা যারা করে তারা কিন্তু নিজেদের মধ্যে পয়সার লেনদেন করে না। যে ব্যবসা নিয়ে তারা কাজ করে সেই ব্যবসার জিনিসের আদান প্রদান হয়, তাই না? তা প্রভু আপনার ব্যবসার আমার ব্যবসা তো একই, তাহলে আমি আপনার কাছে কি করে পয়সা নেব? রামচন্দ্র তো অবাক হয়ে গেলেন। নাবিক বলে কি, এ কোথায় ঘাটের নাবিক আর আমি কোথায় অযোধ্যার রাজপুত্র? বনবাস থেকে গেলে আমি রাজা হব অযোধ্যার, আর তোমার ব্যবসা না আমার ব্যবসা এক? বলে প্রভু আপনি যতই ছলনা করুন প্রভু, আমি তো আপনাকে চিনতে পেরেছি। আজকে আমি আপনাকে ছোট্ট নদী থেকে পার করে দিলাম। আমি তো এই ছোট্ট নদীর কান্ডারে, এই ছোট্ট নদী পার করে দিয়ে আমি কোনো মজুরি নেব না। তবে আমার একটাই চাওয়া প্রভু, যেদিন আমার ওই সকল ইন্দ্রিয় শিথিল হবে, যেদিনে আমার ভবপারের ডাকে আসবে, আমি তো ছোট্ট নদীর কান্ডারে, কিন্তু তুমি তো এই ভবসাগরের কান্ডারে। যেদিন আমার ওই ভবসাগরের ডাকে আসবে, তুমি দাঁড়িয়ে থাকবে কান্ডারি হয়ে, সেদিন যেন তুমি আমাকে দাঁড় করিয়ে রেখো না ঠাকুর। আজকে যেমন আমি তোমাকে ছোট্ট নদী পার করে দিলাম, ওই শেষের দিনে যেন তুমি আমাকে ভব সিন্ধু পার করে দিও। নিতাই গৌর হরি। প্রভু আয়ে মোরে ঘাট, प्रभु आए मोरे घाट, तो पार मैंने उतार दिले, जब आऊंगा मैं तोरे घाट, तो पार मोही उतारियो।
তো পার মোহি উতারিও। যেদিন আমি তোমার কাছে আসবো ঠাকুর, সেদিন তুমি যেন আমাকে আটকে রাখবে না, সেদিন তুমি আমাকে ভবসাগরে পার করে দেবে। जब आऊंगा मैं तोरे घाट तो पार मोहि उतारियो, राम चरण सुखदाई। भज मन विदाई गौर हरि भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई, राम चरण सुखदाई, भज मन राम चरण सुखदाई, भज मन राम चरण सुख, राम चरण सुख, राम चरण सुखदाई। निताई गौर प्रेमानंदे हरि बोल। রাম নাম গাইতে গাইতে যখনই হনুমান এসেছে গন্ধমাদন পর্বতে, এবার গন্ধমাদন পর্বতে এলে কি হবে, হনুমান তো বিশল্য করবি কোনটা না চিনেই চলে এসেছে। বিশল্য করবি কেমন দেখতে হয়, কেমন জিনিস, ওটা না চিনেই তো এসেছে। কি করবে, গোটা পর্বত লম্ফজম্প করে বেড়ালো, কোথাও পেল না। এবার দেখছে এদিকে সূর্যোদয় তো সময় হয়ে যাচ্ছে, সূর্য উঠে গেলে আমার লক্ষণ কাকাকে বাঁচানো যাবে না, কোনটা বিশল্য করবি খুঁজেই তো পাচ্ছি না। এই বলে তখন করেছে কি, গোটা গন্ধমাদন পর্বতটাকে হাতের মধ্যে তুলেছে, গোটা পর্বতটাকে হাতের মধ্যে তুলে নিয়ে রাম নাম গাইতে গাইতে যাচ্ছে। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, जय राम श्री राम जय जय राम, 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 श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, हे रघुपति राघव राजा राम, उदित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। যেই না রাম নাম গাইতে গাইতে যাচ্ছে, দেখে কি সূর্যোদয়ের তো সময় হয়ে গেছে, সূর্য উঠে গেলে তো লক্ষণ কাকাকে বাঁচানো যাবে না। হাতে পর্বত নিয়ে গেছে সূর্য দেবতার কাছে, সূর্যের কাছে কি বলছে, তোমার নাম কি? সূর্যদেব দেখলো বাবা এত বড় হয়েছে, হাতের মধ্যে আবার একটা পর্বত নিয়ে আছে। আমার নাম ভানু। কি তোমার নাম ভানু? আর এই দেখো আমার নাম হনু। তা তুমি ভানু আর আমি হনু, আমাদের দুজনের মধ্যে তো বেশ নামের মিল আছে, এসো এসো আমরা দুজনে মিলে একটু কোলাকুলি করি। এই বলে যেই না সূর্যদেবকে নিয়ে জোর করে কোলাকুলি করতে গেছে, সূর্যদেবকে একেবারে বগল দাবার মধ্যে ভরে নিয়েছে। মানে এত বড় হয়েছে, হাতের মধ্যে পর্বত আছে, বুঝতে পারছেন তো, বগলের মধ্যে ভরে নিয়েছে সূর্যদেবকে, আর এক হাতে গন্ধমাদন পর্বত নিয়ে জয় রাম শ্রীরাম জয় জয় রাম, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, रघुपति राम राजा राम, पतित पावन सीताराम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। যেই না গন্ধমাদন পর্বত করেছো কি হনুমান, বিশল্য করবি এনে আনতে বললাম, তুমি পর্বতটা নিয়ে চলে এসেছো। বলে প্রভু বিশল্য করবি খুঁজেই পাইনি তো কি করব। পর্বত ঠাইনে যখন নামালো, ওইখান থেকে বিশল্য করবি নিয়ে লক্ষণকে দেওয়া হলো। লক্ষণ যখনই প্রাণ ফিরে পেয়েছে,
কি ব্যাপার, এত দেরি হয়ে গেল, লক্ষণও প্রাণ ফিরে পেল, সূর্য এখনো উঠছে না কেন? সূর্য উঠবে কি করে? হনুমান তো বগলের মধ্যে ভরে রেখেছে। রামচন্দ্র বললেন, কি ব্যাপার হনুমান, তোমার এই বগলের মধ্যে কি আর যেমন একটা চকচক করছে? তখন হনুমান বলছে, প্রভু কি করব, সূর্য উঠে যাচ্ছিল তাই আমি এমন বগল দাবার মধ্যে ভরে রেখেছি। আবার যখন হনুমান ছেড়ে দিল, আকাশে গিয়ে উদিত হলো। তা ওরে ভানু, একদিন তো ভুল করে তাড়াতাড়ি উঠে পড়েছিলি, কেমন হনুমানের কাছে শাস্তি পেতে হয়েছিল, আজকে আবার তাড়াতাড়ি উঠে পড়েছিস। আমার রাধা গোবিন্দ সুখের নিদ্রায় শয়ন করে আছে, আর তুই, তোর প্রাণে একটু করুণা নাই? অকরুণ পুন বালক অরুণ, উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ পুন বালক অরুণ, উদিত মুদিত কুমুদ বদন। ওই যে বললাম, সূর্যের আলোয় যেমন পদ্ম ফুল ফোটে, সূর্যের আলো কিন্তু শালুক ফুল সহ্য করতে পারে না। চাঁদের আলো পড়লে পরে শালুক ফুল ফুটে যায়। কুমুদ, কুমুদ মানে হচ্ছে শালুক ফুল। তাহলে এবার যখনই উদয় হয়েছে সূর্য, অমনি উদিত মুদিত কুমুদ বদন, শালুক ফুল বন্ধ হয়ে যাচ্ছে। চমকি চম্বি চঞ্চরে পদু মিনিক সজন সাজে। চমকি চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে। আহা কি জানি সজনী রজনী থোর, ঘু ঘু ঘনা ঘাসত ঘোর। কি জানি সজনে রজনী থোর, ঘুঘু ঘনা ঘোষত ঘোর। গত যামিনী জিত দামিনী কামিনী কুল লাজে। গত যামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে। দেখ দেখ, কুঞ্জ মন্দিরের মধ্যে সখীগণ দূর থেকে বলছে, কি দেখলাম জানিস? কি দেখলি? কি দেখলাম? গলিত ললিত বসন সাজে, মণিজুত বেনি ফণি বিরাজে। গলিত ললিত বসন সাজে, মণিজুত বেনি ফণি বিরাজে। উচ্চ কোরক রুচ চোরক কুচ জোরক মাঝে। উচ্চ কৌরক রুচ চোরক কুচ জোরক মাঝে। গলিত ললিত বসন সাজে, মণিজুত বেনি ফণি বিরাজে। উচ্চ কোরক রুচ চোরক কুচ জোরক মাঝে। কুঞ্জভঙ্গের পদ একটু কঠিন পদ, ভেঙে বলে না বলে দিলে বোঝা যায় না। বলছে কি, কুঞ্জ মন্দিরের মধ্যে দেখে এলাম একটা মণিওয়ালা সাপ ময়ূরের ভয়ে ভীত হয়ে পদ্ম ফুলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। আরেক সখী বলছে, হ্যাঁ রে, কুঞ্জের মধ্যে ময়ূর এলো থেকে, সাপ এলো থেকে, পদ্ম ফুলি বা এলো থেকে। দেখুন মায়েরা, রাধারানীর ওই যে বললো গলিত ললিত বসন সাজে, বেশভূষা এলোমেলো হয়ে গেছে, বসন এলোমেলো হয়েছে। যখন রাধারানীর চুলের বিনুনিটি, চুলের বিনুনিটি দেখে মনে হচ্ছে যেন একটা সাপ। কেমন সাপ? মণিওয়ালা সাপ। কেন না, ওই বিনুন, আমরা যেমন বিনুনির শেষে গাডার লাগাই, ফুল লাগাই, রাধারানী ছিলেন রাজার মেয়ে, তার ওই বিনুনির শেষে মণিমুক্তা জড়ানো, দেখে মনে হচ্ছে যেন একটা মণিওয়ালা সাপ। এবার ওই বেনিটা এমন ভাবে বক্ষের ওপর পড়ে আছে, দেখে মনে হচ্ছে যেন সাপটা ময়ূরকে দেখে ভয় পেয়েছে। তাহলে ময়ূর কোত্থেকে এলো? না, গোবিন্দের মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া। তাহলে যেহেতু সাপের খাদক হচ্ছে ময়ূর, তাই সাপ ময়ূরকে দেখে ভয় পেয়ে পদ্ম ফুলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। তাহলে পদ্ম ফুল এলো কোত্থেকে? না, ওই রাধারানীর স্তন দুটো, স্তন দুটো দেখে মনে হচ্ছে যেন পদ্ম ফুল। ওই বক্ষের মধ্যে এমন ভাবে বিনুনিটা পড়ে আছে, মনে হচ্ছে যেন সাপটা ময়ূরকে দেখে ভয় পেয়ে পদ্ম ফুলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। আহা গলিত ললিত বসন সাজে, মণিজুত বেনি ফণি বিরাজে। গলিত ললিত বসন সাজে, মণিজুত বেনি ফণি বিরাজে। উচ্চ কোরক রুচ চোরক কুচ জোরক মাঝে। উচ্চ কৌরক
উচ্চ চৌরক উচ্চ চৌরক মাঝে। না না, এইভাবে রাধা গোবিন্দ যদি শয়ন করে থাকে, এক্ষুনি গোকুলের লোকে, বৃন্দাবনের লোকে যদি রাধা গোবিন্দের এই বেশ দেখে, বিপত্তি পড়িল যুবতী বৃন্দ, গুরুজনে অতি কহে মন্দ। বিপদে পড়ল যুবতী বৃন্দা, গুরুগণ পিতা কহে মন্দ। জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। রস জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। না, আর এইভাবে থাকলে হবে না, আমার রাধা গোবিন্দকে জাগাতে হবে। গাছের ডালে সুখ শাড়ির দ্বন্দ্ব লেগেছে, আমার রাধা গোবিন্দকে জাগাতে হবে। সুখ শাড়ি দুজনে, সুখ শাড়ি দুজনে, উঠিয়া বিহানে সুখ শাড়ি দুজনে উঠিয়া বিহানে রাই কানু জাগাইতে করে অনুমান। রাই কানু জাগাইতে করে অনুমান। সুখে বলে শাড়ি তুমি জাগাও, সুখ বলে শাড়ি তুমি জাগাও। শাড়ি বলে না 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 তুমি জাগাও, শাড়ি বলে না না তুমি জাগাও। ওই শাড়ি বলে না 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 তুমি জাগাও, শাড়ি বলে না 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 তুমি জাগাও। আমি নারী জাতি কোমল হিয়া জাগাইতে নারব, সুখে তুমি জাগাও, নারী জাতি কোমল হইয়া জাগাইতে নারব, সুখে তুমি তুমি জাগাও। সুখ শাড়ি দুজনে উঠিয়া বিহানে, সুখ শাড়ি দুজনে উঠিয়া বিহানে। রাই কানু জাগাইতে করে অনুমানে, রাই কানু জাগাইতে করে অনুমানে। শারীর বচনে সুখে করে চারুধনি, শাড়ির বচনে সুখ করে চারুধরি। তখন চমকি চমকি ওঠে রাধা বিনোদিনী। হরিব চমকি চমকি উঠে রাধা বিনোদিনী। চমকি চমকি রাই জেগে বসিল, চমকি চমকি জেগে বসিল। ওই হাই তুলে রাই জেগে বসিল, হাই তুলে রাই জেগে বসিল। হাই তুলে রাই জেগে বসিল। হাই তুলে রাই জেগে বসিল। চমকি চমকি উঠে জাগিয়া বসিল। যেই না সুখ শাড়ির দ্বন্দ্ব শুনেছে, রাধারানী আমার চমকে চমকে জেগে বসেছে। আর জেগে দেখে কি, আর গগনে নিশি নাই, রজনী প্রভাত হয়েছে, ময়ূর ময়ূরী সুখ শাড়ি সবাই উঠে গেছে, গগনে সূর্য উদিত হয়েছে। তাই গোবিন্দের চরণ তলে বসে রাধারানী আজকে ভয়ে ভীত হয়ে চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দকে জাগানোর চেষ্টা করছে। আহা, উঠি আসে বিনোদিনী, হ্যাঁ রয় শেষ রজনী। উঠে আসে বিনোদিনী, হেরে শেষে রজনী। উঠি আসে বিনোদিনী, হ্যাঁ রয় শেষ রজনী। আসে বিনোদিনী, হ্যাঁ রয়ে শেষ রজনী। চমকিয়া চারি পানে চাই গো, চমকিয়া চারি পানে চায় গো। প্রভাত দেখিয়া ধনির মনেতে সংকোচ বাণী। প্রভাত দেখিয়া ধনী মনেতে সংকোচ মানি। পদ চাপে
পদচাপে বধুরে জাগায় পদচাপি বধুরে পদচাপি চাপি চাপে চাপে রাধে জাগায় পদ চাপি চাপি আমার জাগায় পদ চাপে চাপে আজকে পদ চেপে চেপে রাধারানী গোবিন্দকে জাগাচ্ছেন আর কেঁদে কেঁদে বলেছে ও গো বধূ আমার এই গোয়ালিনীর কঠিন হাত আর তোমার ওই রাঙা কোমল দুটো চরণ এই গোয়ালিনীর কঠিন হাতে যেন তোমার ওই কোমল চরণে ব্যথা না লাগে। তাই রাধারানী দেখুন, নায়িকা শিরোমণি তো রাধারানী। আমাদের প্রাকৃত জগতে যদি কোনো নায়ককে নায়িকা জাগায়, যদি ঘুম থেকে সকালবেলায় না ওঠে জাগায়, কি করবে? অনেকক্ষণ ডাকছে, জাগছে না, দিল জলটা হেঁচে, এবার জাগতেই হবে। কিন্তু রাধারানী হচ্ছে নায়িকার শিরোমণি, ওরকম নিজ মানসিকতা তো তার হবে না। নায়িকার শিরোমণি কেমন করে ভালোবাসতে হয় দেখো। আমার এই গোয়ালিনীর কঠিন হাত, গৃহকর্ম করে আমার এই হাত কত কঠিন, কিন্তু আমার বধূর কোমল চরণ যাতে ব্যথা না লাগে, তাই আস্তে আস্তে পদ চেপে চেপে জাগাচ্ছে। পদ চাপি বধূরে জাগা, পদ চাপি বধুরে জাগায় উঠায় না গরু গরু আলিশ পরিহর, উঠহে না গরবর আলিস পরিহর ঘুমে না হইও অচেতন বধূ হে, ঘুমে না হইল অচেতন বধূ হে। বিষম কুকুরের লোকে হেন বেলায় যদি দেখে, বিষম গোকুলে লোকে হেন বেলায় যদি দেখে, আমায় কি বলিয়া, আমায় কি বলিয়া বলিবে বচন, কি বলিয়া বলিবে বচন। আমাকে কি বলবে যদি এই গোকুলের লোকে আমাদের হেন বেশ দেখে? বধূ তুমি তো জানো কোন ঘরে আমি বাস করি। আমার বাপ শ্বশুর কুল দুই উচ্চ সমতুল, বাপ শ্বশুর কুল দুই উচ্চ সমতুল, তাহে হাম কুলের কামিনী বধূ হে, তারে হাম কুলের কামিনী বধূ হে। আমার হেন মনে হয় ভয় পাছে কুলে কালি রয়, হেন মনে হয় ভয় কাছে কুলে কালি রয়, লোকে পাছে আমায় লোকে পাছে বলে কলঙ্কিনী, লোকে পাছে বলে কলঙ্কিনী। বধূ এই গোকুলের লোকে সবাই আমাকে কলঙ্কিনী বলে জানো বধূ, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। কেন? হতে তো পারি না, তো পারি না আমি হতে তো পারি না, হতে তো পারি না ওই কলঙ্কিনী বলে আমায় হতে তো পারি না। কলঙ্কিনী বলে আমায় হতে তো পারি নাই। আর যদি আমি কলঙ্কিনী হতাম বধূ, ওই কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে বুক দুলাই যেতাম, দোলায়ে যেতা ওক দোলায়ে যেতা, দোলায়ে যেতা ওই শ্যামে মনিহার গলে পরে বুক দুলাই যেতাম, শ্যামে মনিহার গলায় পরে বুক দোলায়ে দোলায়ে যেতা। হেন মনে হয় ভয় পাছে কুলে কালি রয়, মনে হয় ভয় পাছে কুলে কালি রয়, লোকে পাছে বলে কলঙ্কিনী। লোকে পাছে বলে কলঙ্কিনী। বধূ আর তুমি ঘুমিয়ে থেকো না বধূ, বধূ আর বলিব কি হে না পারিয়া বিদায় নি, আমি আর বলিব কি না পারিয়া বিদায় নে। সকলি গোচরে রঙা পাই বধূ হে, সকলি গোচর রাঙা পায় বধূ হে। এ যদু নন্দন বলে দুহু ভাসি প্রেম জলে, এ যদু নন্দন বলে দুহু ভাসে প্রেম জলে, লোরে দুহু দেখিতে না পাই,
ওগো বধূ তুমি তো জানোই আমি কেমন ঘরে বাস করি, যে ঘরে আমি কৃষ্ণ বলি কাঁদতে পাই না, কাঁদতে পায় না। কৃষ্ণবাদিনীর ঘরে আমি বাস করি, আমার যদি কৃষ্ণ বলি কাঁদতে ইচ্ছা হয়, শুষ্ক কাষ্ঠে জল ঢেলে আমি ধোঁয়ার ছলনা করে কাঁদি। দেখো কত বেলা হলো বধূ, তুমি যদি এমন ভাবে ঘুমায় থাকো বধূ, এই গোকুলের লোকে যদি আমাদের হেন বেশ দেখে, না জানি আমায় কত কি কথা বলবে। বধূ আর ঘুমিয়ে থেকো না বধূ, রাধারানীর নয়নের জল যেই না গোবিন্দের চরণে পড়েছে, আর কি গোবিন্দ থাকতে পারে গো? ভক্তের নয়নের জল কি ভগবান সহ্য করতে পারে? তাই আবার রাধারানীর মতো ভক্ত, যেই না রাধারানীর নয়নে জল পড়েছে, এবার গোবিন্দ আমার চমকে জেগে বসেছেন। তখন উঠিয়া না গৌর বড় নিজের আলিশে, উঠিল না গর বড় নিজের আলিশে, উঠিয়া না গৌর বড় নিজের আলিশে। ওমা, রাধারানীর চরণ মানে নয়নের জল দেখে আর থাকতে পারলো না, উঠে পড়েছে ঠিকই, কিন্তু গোবিন্দ মা ওঠার মন নেই গোবিন্দের, কিন্তু উঠে পড়েছে, কি করবে? রাধারানী ক্রন্দন করছে। এবার উঠে পড়েছে যখন, চোখ দুটো ঢুলু 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 চোখে, গোবিন্দ আমার, গোবিন্দ আমার, একেবারে বালিশে ঢলে পড়ে যাচ্ছে। দুটি আঁকি ঢুলু ঢুলু হিলানো বালিশে, দুটি আঁখি ঢুলু ঢুলু হিলানো বালিশে, দুটি আঁকি ঢুলু ঢুলু হিলানো বালিশে। রাধারানী গোবিন্দের এই দশা দেখে করলো কি? বাহু পসারিয়া ধনি বধূ নিল কোলে, বাহু পসারিয়া ধনি বধূ নিল কোলে, বাহু পসারিয়া ধনে বধূ নিল কোলে, অনামিষে লোচনে বদন নিহারে, অনামিষে লোচনে বদন নিহারে, এক দৃষ্টে তাকিয়ে আছি যেন কতদিন দেখি না, যেন কতদিন দেখি না, এমন ভাবে চাইছে ধনী কতদিন দেখে নাই, এমন ভাবে চাইছে ধনী কতদিন দেখে নাই। কিন্তু গোবিন্দ রাধারানী দেখলে কি হবে? গোবিন্দ তো মন মরা হয়ে বসে আছে, চোখে ঘুম, মন মেজাজ ভালো নেই। তখন রাধারানী ভাবলো যে ঘুমটা হয়তো ভালো করে ছাড়েননি, তখন যমুনার শীতল জল এনেছে, সুভাষিত জলে আনি বধুর বদন পাখালে, সুবাসিত জলে আনে বদন মাখালে, সুভাষিত জলে বধূ বদন পাখালে, বদন মুছাই ধনী নিতের অঞ্চলে, বদন মুছাই ধনী নিতের অঞ্চলে, যেখানে যে বিগলিত হইয়াছিল বেশ, যেখানে যে বিগলিত হইয়াছিল বেশ, সাজাইল প্রাণনাথে মনে রয়াবে, বসনগুলো এলোমেলো হয়ে গেছিল, ঠিক করে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে, জল দিয়ে মুখটা ধুইয়ে দিয়ে নিজের বসন দিয়ে মুখটা মুছিয়ে দিয়েছে, এত যত্ন করছে রাধারানী, কিন্তু গোবিন্দের মন ভালো হচ্ছে না, মন মরা হয়ে বসে আছে, কি যেন নেই, কি যেন নেই। ললিতা খুব চতুর, বুঝতে পেরেছে কেন গোবিন্দের এমন হয়েছে। ললিতা এসে বলছে, কি করলো জানো? হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী শ্যামের বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাঁশি পেয়ে শ্যাম নাগর হরষিত বেল, বাঁশি পেয়ে শ্যাম নাগর হরষিত বেল। এই
কিনা বাঁশিটা দিয়েছে অমনি মুখে হাসি এসেছে। ও বধূ নাও হে তোমার বাঁশি নাও, 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 নাও হে তোমার বাঁশি নাও। বাঁশি সজ্জা ঘরে পড়েছিল, নাও হে তোমার বাঁশি নাও। সজ্জা ঘরে পড়ে তোমার বাঁশিতে মোদের কি কাজ আছে? হরি বল। তোমার বাঁশিতে তোমার কি কাজ আছে? নাও হে তোমার বাঁশি নাও, ওগো নাও হে তোমার বাঁশি নাও। নাও হে তোমার বাঁশি নাও। বাঁশি তো দিয়েছেন, গোবিন্দ এবার হরষিত হয়েছে। সখীরা বলছে শোনো, আমাদের রাধারানী তো তোমাকে কি সুন্দর করে সাজিয়ে দিল, কিন্তু দেখো কত বেলা হয়েছে, এবার আমার রাধারানীকে নিয়ে আমাদের ঘরে যেতে হবে, আর তুমি দেরি করো না, এবার রাধারানীকে একটু ভালো করে সাজিয়ে দাও। এবারে রাধারানীকে গোবিন্দ আমার নিজের বাম উরুর উপরে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। হরি নিজ আচরে রাই মুখ মুছায়, হরিণে জয়া চলে রায় মুখ মোছায়ে, হরিণী জয়া চলে রায় মুখ মোছায়ে, কুমকুম তনু পুন মাঝে রে, কুম কুম তনু পুনা মাঝি রে। নিজের বসন দিয়ে ভালো করে মুখটাকে মুছিয়ে দিয়েছে। তারপরে ওমাইরা মেকআপ করো তো, করো না? সবাই মোটামুটি, বেশি বেশি না করলেও একটু একটু সবাই করে, সব মায়েরাই করে। এখনো আমার সামনে বলছো না সেটা ব্যাপার। কি গো মা, ভালো করে মুখটাকে ধুয়ে পুজে পরিষ্কার করে নিয়ে কি ক্রিম লাগাই না, ফর্সা হওয়ার ক্রিম, যেন একটু সাদা সাদা লাগে দেখতে। তো এখন তো যেমন সবাই সাদা হতে চায়, কালো যারা তারাও সাদা হবে, ফর্সা যারা তারাও আরো ফর্সা হবে। এবার তখনকার দিনে যারা কালো তাদের জন্য অন্যরকম ছিল, যারা ফর্সা তাদের জন্য অন্যরকম। তা যে কুমকুম সেটা লেপন করে দিয়েছে। কুমকুম তনু পুন মাঝি রে, কুম কুম তনু পুনা মাঝি রে। অলকা তিলকা দিল বেশ বনাইয়ে, অলকা দিল বেশ বানাওয়ালো, চিকুরে কবরে পুন মাঝি। চিকুড়ি কবর পুনা মাঝি। কেমন করে সাজাতে হয় দেখো, মুখে কুমকুম লেপন করে দিয়েছে, চুলটাকে ভালো করে খোপা করে দিয়ে সেই করবি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছে, চিকুরে কবরই পুনো মাঝি। আর অলকা তিলকা দিল, তিলক এঁকে দিয়েছে, অলকা দিয়েছে, আবার সিন্দুর দেওয়াল শিথিরে, সিন্ধুর দেওয়াল শিথিরে, সিন্দুর দেওয়ালা সিটি রে। কত যতন করি উড়ু পর লেখয়ে, কত যতন করি উড়ু পড়ে লেখই। মানে কলকা নানান রকম সুন্দর করে করি না, তা সেগুলো ওই ভুরুর উপরে এঁকে দিয়েছে। আহা কত যতন করি উড়ু পর লেখয়ে, উড়ু পড়ে লেখই। মৃগ মদ চিত্ত কপাতে, চিত্র কপালের মাঝখানটায় মৃগ মদ দিয়ে বিন্দু দিয়ে দিয়েছে, মৃগ মদ চিত্ত কপাতে। নিগমগ চিত্ত কপালে। তারপরে নয়ন কয়ঞ্জন করল সুরঞ্জন, নয়ন করঞ্জন কমল সুরঞ্জন। দেখছেন একদম সুন্দর করে ওপর থেকে নিচে আসছে। প্রথমে চুলটা ভালো করে বেঁধে দিয়েছে, কেশরাশি করবি দিয়ে দিয়েছে, তারপরে অলকা তিলকা। অলকা মানে ওমাইরা, অলকা মানে কি জানো? অলকা মানে কি গো? হ্যাঁ, নকশা না, ওইটা বললো তো উড়ু পর লেখই। তিলক তো বলছে অলকা তিলকা, অলকা মানে কি? হ্যাঁ, বাঙালিরা এখন বাংলার থেকে ইংরাজি ভালো বোঝে, বললাম না ইংরাজির মানে ভালো বোঝে। এখন ইংরাজিটা বলে দিলে সবাই বুঝে যাবে। ও মাইরা, লক্স 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 রাখেন না, চুলের লক্স কত রকম। ওই যে
চুলগুলো বেঁধে দেওয়ার পরে যে ছোট্ট ছোট্ট কেশরাশি কোকড়ানো কোকড়ানো চুল, তা সেই চুলগুলো দিয়ে ভালো করে কোকড়ে দিয়েছেন গোবিন্দ আমার। তা সেগুলো যখন ছোট্ট ছোট্ট কেশরাশিগুলো কোকড়ানো, সেগুলোকে বলা হচ্ছে অলকা। হাওয়াতে দুলছে, মৃদুমন্দ হাওয়াতে দুলছে, তাহলে সেই অলকাগুলো সুন্দর করে তৈরি করে দিয়েছে, তাতে সুন্দর দেখতে লাগে রাধারানীকে। কত সুন্দর সাজাচ্ছে দেখুন। অলকা তিলকা দিল বেশও বানাই, আর পুরু পরলেখ হই সিন্দুর দেবলসিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, সুন্দর করে কপালের চারপাশে নকশা করে দিয়েছে, মাঝখানে মৃগমদ বিন্দু দিয়েছে, তারপরে চোখে নয়ন কয়ঞ্জন করল সুরঞ্জন, নয়ন কঞ্জন কমল সুরঞ্জন, শিবু কহি মৃগমদ বিন্দু রে, শিবু কহে মৃগমদ বিন্দু রে, শিবু কহি মৃগমদ বিন্দু। রাধারানীর ঠোঁটের নিচে খুব সুন্দর একটা তিল তৈরি করে দিয়েছে, কৃত্রিম তিল তৈরি করে দিয়েছে। দেখবেন যে মায়েরা খুব সুন্দরী, তাদের যদি ঠোঁটের নিচে একটা তিল থাকে আরো সুন্দর দেখতে লাগে। এবার রাধারানী তার ঠোঁটের নিচে একটা কালো কৃত্রিম তিল তৈরি করে দিয়েছে, আর ওই তিলকে যখনই তৈরি করে দিয়েছে, ললিতা বিশাখা এসে বলছে দেখ দেখ যেন ভ্রমর উড়ে বসিল, যেন ভ্রমর উড়ে বসিল, ভ্রমর উড়ে বসিল, রাইছি বুকের নিম্ন তলে ভ্রমর উড়ে বসিল, শিবুকে নিম্ন তলে ভ্রমর উড়ে বসিল, যেমন তেমন ভ্রমর নয়, যেন ওই ভ্রমরাই বসিল, যেন শ্যাম ভ্রমরাই বসিল, রাইছি বুকের নিম্ন তলে শ্যাম ভ্রমরাই বসিল, শিবুকে নিম্ন তলে শ্যাম ভ্রমরাই বসিল। তারপরে নয়ন কয়ঞ্জন করল সুরঞ্জন, চিবু কহি মৃগমদ বিন্দু। সব হয়ে যাবার পরে চরণ কমল তলে যাব কোলে খই, 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 কি কহব দাস গোবিন্দ, কি কহব দাস গোবিন্দ, রাধারানীর চরণের ধারে ধারে গোবিন্দ আমার ওই যাবকের চিহ্ন দিয়ে কঠিন কৃষ্ণ কৃষ্ণ নামটি লিখে দিচ্ছে, আর বলছে ওগো রাধে শুধিতে তোমার ধার মনে করি বারবার, আমায় পুনরায় হবে জন্ম নিতে, এই জন্মে তো তোমার ধার শোধ করতে পারলাম না রাধে, তাই তোমার চরণের ধারে ধারে এই যাবকের চিহ্ন দিয়ে আমার নামটি লিখে দিলাম। ওগো রাধে গো আমি তোমার ধারে ধারে রইলাম, ধারে ধারে রইলাম, ধারে ধারে রইলাম, এই জন্মের নিষাদ হলো না রাধে, এই জন্মে শোধ হলো না রাধে, ধারে ধারে রইলাম, তোমার চরণের ধারে ধারে আমি নাম রূপে রইলাম, চরণের ধারে ধারে নাম রূপে রইলাম, কৃষ্ণ নাম লিখতে গিয়ে বলছি ওগো রাধে তোমার ওই কোমল চরণ লিখিতে চরণে তব তব আচরণ যায়, আচরণ না যায়, তাই ধুলাতে লিখিলাম নাম, কৃপা করে চরণ দেহ তাই, চরণ দেহ তাই রাধা রানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ আমার কাছে প্রিয় রাধে, প্রিয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া, প্রিয়া রাধে, প্রিয়া রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া,
রাধে 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 প্রিয়া 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 রাধে প্রিয়া রাধে 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 প্রিয়া প্রিয়া চরণ দুটিকে জড়িয়ে ধরে ক্রন্দন করছেন। যখন সখীরা রাধারানীকে নিয়ে চলে যাচ্ছেন আর গোবিন্দের ক্রন্দন শুনে কোনো কোনো চরণ চিহ্ন সোয়াদরে চুম্বন করছে, কোনো কোনো চরণ চিহ্নের ধুলো নিয়ে অঙ্গে মাখছে। রাধারানী ছুটে ছুটে চলে আসছেন। রাধারানী বলছে, বধূ তুমি কেঁদো না বধূ, তুমি আমার চরণ ধরে কেঁদো না বধূ। এই তুমি আর আমি, আমরা দুইজনে মিলেমিশে গৌর হয়ে যখন অবতীর্ণ হব, সেই কলিযুগে বাইরে তুমি থাকবে আর আমি তোমার অন্তরে থাকবো। সদা সর্বদা তুমি আমাকে হৃদয়ে অনুভব করবে। আমরা দুজনে মিলে গোবিন্দের গো আর রাধারানীর রা, এই গোরা হয়ে কলিযুগে অবতীর্ণ হয়ে কৃষ্ণ নাম দিয়ে রাধা নাম দিয়ে জগৎকে উদ্ধার করে দেব। তাই রাধা কৃষ্ণ যুগলে দাঁড়ালেন। রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ হয়ে আমাদের কলিযুগে অবতীর্ণ হলেন। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই নদীয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদী। রং ফিরেছে ঢং ফিরেছে, ঢং ফিরেছে ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়। ঢং ফিরেছে ঢং ফিরেছে, কালো মরণ চেনা যায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদী। নাই 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 আর তার কালো বরণ নাই। নাই 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 তার কালো বরণ নাই। রাই অঙ্গের সঙ্গ পেয়ে গৌর হলো তাই। রায়ঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তাই। ওই ব্রজের ভাবের খেলা, ব্রজের রসের খেলা, ওই ব্রজের ভাবের খেলা খেলতে এসেছে ধার। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদী আয়। যে ব্রজে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের নদী আয়। গৌর হয়ে অবতীর্ণ হলেন। রাধা গোবিন্দ আমার মিলিত হয়ে তাই ধুলোটে মহাপ্রভুর সঙ্গে সকল ভক্তগণ, আহা কি অপরূপ! মহাপ্রভু আমার এলেন গৌর হয়ে, আর সঙ্গে সঙ্গে আজকে ধুলোটে বেরোবেন বলে আজকে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। নিতাই গৌর, হরিবোল হরিবোল। এক অপরূপ যেন মহাপ্রভু স্বয়ং রাধা গোবিন্দের মিলিত হয়ে নেমে এসেছেন গৌর হয়ে। এবার ভক্তগণ ধুলোটে যাবেন। আপনারা সকলেই ভালো থাকুন, আনন্দে থাকুন।